প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা বোর্ডে একটি টেবিল দেখতে পাচ্ছ। এটি হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে এইচটিএমএল থেকে প্রশ্ন এসেছিল। তো দেখে অনেক সহজ মনে হচ্ছে, তারপর অনেকে গুলিয়ে ফেলে, কারণ হচ্ছে যারা বেসিক জানে না, যাদের বেসিক দুর্বল, তাদের যত সহজ করে দেওয়া হোক না কেন তারা কিন্তু গুলিয়ে ফেলবে। তো আমার বিশ্বাস এই তোমরা যারা এই ক্লাসটি দেখতেছো অনেকেই এটা নিজেই সমাধান করতে পারবে, আর অনেকে পারবে না। যে পারবে না তার বেসিক কিন্তু দুর্বল। তো আমি এখন যত ভালো করে এটা বোঝাই না কেন, যে বেসিকই জানো না সে কখনোই ক্যাচ করতে পারবে না। তো তোমাকে প্রথমে বেসিক শিখতে হবে। তো তুমি চাইলে তুমি যদি আইসিটি তে সর্বোচ্চ নম্বর পেতে চাও বা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাও, সে বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমার কাছে প্র্যাকটিস করতে পারো। আমি হাতে ধরে ধরে, তুমি যে লেভেলই হও না কেন, তোমাকে আমি হাতে ধরে ধরে শিখাবো। মাত্র 999 টাকা, আর কোনো টাকা দিতে হবে না। এই 1000 টাকায় ফুল কোর্স। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দিও, ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না। তো যেটি বলছিলাম যে যদি এটা নিয়ে একটু সমাধান করি, আলোচনা করি। যে কোনো এইচটিএমএল কোন পর্যন্ত লিখতে হয়? বডি পর্যন্ত লিখতে হয়। বডির উপরে বেসিক ট্যাগ, এই বেসিক ট্যাগ গুলো লিখবা। কিন্তু এখন আমার এই প্র্যাকটিস ক্লাসে যদি আমার বেসিক ট্যাগ তোমাদেরকে লিখে দিতে হয়, তাহলে তো প্র্যাকটিস ক্লাস হলো না, কারণ তাহলে তুমি পারোই না, আমি ধরে নিব। বডির পরে তুমি ডিসপ্লের দিকে তাকাবা, যে ডিসপ্লেতে কি আছে। পুরো ডিসপ্লেটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা টেবিল আছে। টেবিলের উপরে রেজাল্ট শিট লেখা আছে। মনে রাখবা, টেবিলের উপর যদি কোনো কিছু থাকে সেটাকে বলা হয় ক্যাপশন। অনেকে ভুল করে টেবিল বর্ডার আগে নেয়, পরে ক্যাপশন নেয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি বেসিক জ্ঞান থেকেই চিন্তা করো, টেবিলটা আগে নাকি রেজাল্ট শিটটা আগে লেখা। যেটা আগে তার কাজ আগে। তো টেবিলের উপরে রেজাল্ট শিট, এজন্য আগে ক্যাপশন, উপরে যেটা থাকে সেটা হচ্ছে ক্যাপশন। তো ক্যাপশন, রেজাল্ট শিট, ক্যাপশন শেষ। এই ক্যাপশন শেষ, বুঝে নিও। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা টেবিলে হাত দেবো। এখন হলো টেবিল বর্ডার। টেবিল বর্ডার শুরু। আচ্ছা, এবার টেবিল বর্ডারটা লেখার পর তুমি সমান সমান ডাবল ব্রেড কমার ভিতরে এটা পিক্সেল কত পিক্সেল, সাধারণত আমরা 1 লিখি। তুমি এখানে 2 3 লিখলেও ভুল হবে না। আচ্ছা, টেবিল বর্ডার শুরু হয়ে গেলে এবার হলো টেবিলের কাজ করতে হবে। টেবিলের কাজ করতে গেলে টেবিলের সারির জন্য তোমার লাগবে হলো টিআর। আর টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয় টিডি। তো টিএইচ কোনগুলো, টিডি কোনগুলো? যেগুলো তথ্য সেগুলো হচ্ছে টিএইচ, আর যেগুলো মানে সরি, যেগুলো হেডিং সেগুলো হচ্ছে টিএইচ, আর যেগুলো তথ্য সেগুলো হচ্ছে টেবিল ডেটা, অর্থাৎ টিডি। তো এই জায়গায় সাবজেক্ট, রোল, মার্কস, এটা দ্বারা কারো কোনো তথ্য বোঝাচ্ছে না, এটা হলো শিরোনাম, হেডিং বোঝাচ্ছে। তাহলে এইটা হবে টিএইচ। আর তথ্য, তথ্য যেমন যার রোল A1, সে 50 মার্ক পেয়েছে আইসিটি তে। তো এইটা একটা তথ্য। তো তথ্য লেখার জন্য কি লাগবে? টিডি। তো যাক, আমরা প্রথমে আগে প্রথম লাইনের কাজ করব, অর্থাৎ টিআর লিখে এই প্রথম লাইনের কাজ করব। টিএইচ সাবজেক্ট, টিএইচ শেষ, আবার টিএইচ রোল, টিএইচ রোল, টিএইচ শেষ, আবার মার্ক, টিএইচ মার্ক, টিএইচ শেষ, এরপর টিআর শেষ। অলরেডি প্রথম লাইনের কাজ হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় লাইনের কাজ করব। তো দ্বিতীয় লাইনটা এই জায়গায় অনেকে গুলাই ফেলতে পারে। দ্বিতীয় লাইনটা তুমি চিন্তা করো, এই যে সারিটা, তাহলে এই যে হলো দ্বিতীয় লাইন। এই যে দেখছো, তার মানে এই আইসিটিটাও দ্বিতীয় লাইনে অবস্থান করছে। তাহলে এখন আইসিটি রেখা আবার 1 2 3 4 ঘর দখল করছে। তাহলে এইটা কেমন হবে? এইটা হবে এরকম, নিচে ধরবে না উপরে দেখাবো? আচ্ছা, নিচে দেখো, এরকম হবে। আমি এটা মুছে ফেলি। ধরো এই লাইনটা তো বুঝতে পারছো নাকি? তো দেখো কেমন হবে, এরকম হবে। টিআর, তারপরে হচ্ছে টিডি রো স্পেন, রো স্পেন 4। আচ্ছা, রো স্পেন 4 কেন? এটা সারি আকারে অর্থাৎ রো আকারে 4 ঘর দখল করছে, এই জন্য 4। যদি 3 ঘর দখল করতো 3। আচ্ছা, এরপর এই আইসিটি লিখে শুধু টিডি শেষ হয়ে যাবে, বুঝে নিও, আমি এখানে লিখলাম। আচ্ছা, আবার টিডি শুরু। এই দ্বিতীয় ঘরের কাজ আমরা করতেছি। এবার এইটার কাজ করব, 50-এর কাজ করব। A1 টিডি শেষ, আবার টিডি 50, টিডি শেষ। তাহলে আমাদের দ্বিতীয় ঘরের কাজ হয়ে গেলে ওই টিআর শেষ। আমরা যখন আবার তৃতীয় ঘরে যাব, তখন আবার আমরা টিআর শুরু করব। এবার তৃতীয় ঘর কই? তৃতীয় ঘর হচ্ছে এই যে, অর্থাৎ এবার আর আইসিটির কাজ করা লাগবে না, একদম সহজ। টিডি A2 টিডি শেষ, আবার টিডি 72 টিডি শেষ। তৃতীয় ঘরের কাজ হয়ে গেল, টিআর শেষ। এরপর চতুর্থ ঘরের কাজ সেম সেম, সব এক, খালি A3 দিয়ে হয়ে যাবে। আর কত 72 যাবে, 75 দিলে হয়ে যাবে, সরি 68। কত আছে? 68। আচ্ছা, আবার চতুর্থ ঘরে কি? সেম সেম, শুধু A4
A4 আবার হলো 75 হয়ে গেল। এরপর পুরো টেবিলের কাজ হয়ে গেলে, এই যে টেবিল শুরু করছিলাম, টেবিল শেষ, তারপর বডি শেষ, এইচটিএমএল শেষ। এই হচ্ছিল এইচটিএমএল। এখন এই যে আমি যে একটু ফাস্ট বুঝাইলাম, এত দ্রুত বুঝাইলাম, যদি তুমি বেসিক জানো তুমি কাজ করতে পারবে, আর যদি বেসিক না জানো আমি আরো স্লোলি ঘন্টার পর ঘন্টা বুঝালে তুমি পারবে না, এই জন্য আগে বেসিক জানতে হবে। তো পুরো আইসিটি বইয়ের বেসিক আমার কাছে, আইসিটি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক একবারে সাজিয়ে সব পেয়ে যাবো। এরপর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সে বোর্ড পরীক্ষার রাত পর্যন্ত আমি তোমাদের হাতে ধরে ধরে শিখাবো ইনশাল্লাহ। তোমার আইসিটিতে কোনো সমস্যা হবে না, বাইরে কোথাও পড়া লাগবে না, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব তোমার। তুমি খুশি আমাকে 1000 টাকা সম্মানী দেবে, আর কোনো টাকা দিতে হবে না। এর ভিতরে সাজেশন সবকিছু থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।